এখন বেলা 12টা বাজে। এটা ছিল শুক্রবার 14 তারিখ এবং এই শুক্রবারে বেশ বৃষ্টি হয়েছিল বৃহস্পতি শুক্র শনি। আর ঘুম থেকে উঠেছি সকাল 11টায়। সকাল 11টায় ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে তারপরে বেলকনিতে আসলাম। এখন বাজে 12টা। আর যেহেতু বৃষ্টি ছিল সেহেতু খুব সুন্দরভাবে আমরা ঘুমিয়েছি। কেউই সকালবেলায়, বিশেষ করে আমি, আমার হাজব্যান্ড আর দুইজন তো ছেলে আর পাপড়ি, তারা আগে উঠলেও আমাদেরকে ডাকেনি। এনিওয়ে সবাই একটু দেরি করে উঠেছি, কিন্তু আমার বেলকনির গাছগুলো কিছু যত্ন করা দরকার, একটু মাটি পাল্টানো দরকার। কিছু গাছ মরে গিয়েছে। আর এই তো সকালবেলা নাস্তা খেয়ে তারপরে রান্নাঘরে বেশ প্লেট গ্লাস জমা ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ইম্মানুয়েল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মহান ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। যেহেতু সকাল থেকে বৃষ্টি, যদিও দুপুরবেলায় 12টার দিকে তেমন একটা বৃষ্টি ছিল না, আবার 2টা থেকে বৃষ্টি ছিল, কিন্তু যা হোক বৃষ্টির কারণে সিদ্ধান্ত হলো যে আমরা খিচুড়ি খাবো। আর এটা তো আমাদের বাংলাদেশিদের একটা বিশেষ বিষয় যে বৃষ্টি হলেই আমরা খিচুড়ি, বেগুন ভাজি, ইলিশ মাছ। সো আমরা করব আজকে খিচুড়ি এবং বেগুন ভাজি। আর সেই জন্য আমরা সব কিছু রেডি করে নিব। আর এই সময় আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, অ্যাজ ইউজুয়াল, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সেই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলো তারা আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে সাহায্য করবেন। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্যটা খুবই জরুরি, কারণ ধৈর্য ছাড়া যে কোনো কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আর আমিও ধৈর্য রাখছি এই ক্ষেত্রে, ভিডিও দিতে থাকছি, যদিও আমার সাবস্ক্রাইবার সংখ্যা 65-এ গিয়ে আটকে গিয়েছে। এনিওয়ে, আর এই তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। যেহেতু খিচুড়ি রান্না হবে চিকেন দিয়ে, ভুনা খিচুড়ি। আর এই সময়ে যে আসলে অনেকের অনেক বড় একটা ক্ষতি হয়েছে, যারা বিশেষ করে ব্যবসায়ী, আমরা দেখেছি বৃষ্টিতে। সো আমরা তাদের জন্য প্রার্থনা করতে চাই, দোয়া করতে চাই যেন ঈশ্বর তাদেরকে সাহায্য করেন। এই ক্ষতি তারা যেন আবার ঝাঁপিয়ে বা পেরিয়ে উঠতে পারে, এই বিপদ যেন তাদের কেটে যায়। যে ক্ষতি হয়েছে সেটা যেন সামনের দিনগুলোতে ঈশ্বর সাহায্য করেন, তারা যেন পুষিয়ে নিতে পারে। কারণ আমরা জানি প্রত্যেকটা ক্ষতি, লস, যে অনেক কাপড়ের দোকান, জুতার দোকান এবং বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গিয়েছে। সো তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর তাদেরকে সাহায্য করেন, সামনের দিনগুলোতে যেন তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারে। এটা থেকে যেন হতাশা, নিরাশা না আসে, বরং শান্তিতে, ধৈর্য রেখে, উৎসাহের সঙ্গে যে না, সামনে আরও দিন আছে, এই ক্ষতির পরেও তাদের হতে পারে লাভের দিন আসে, সেজন্য যেন তারা সেটা কাজ করে যেতে পারে। ঈশ্বর যেন তাদেরকে সেই শক্তি দেন, সেই প্রার্থনা আমরা তাদের জন্য করি। আমেন। আর এই তো খিচুড়ির জন্য বেগুন ভাজি এবং মুরগির মাংস দিয়ে চলছে, আপনারা দেখতে থাকেন। এবং বিশ্বাস করি যে আপনারা অনেকেও খিচুড়ি খেয়েছেন এই দিনে। আর এর ফাঁকে ফাঁকে আমি ভিতরে আমার ছেলের রুমের সমস্ত বিছনা, সোফা সব ছেড়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, যে এইগুলো আর ভিডিও করা হয়নি কারণ আমার ফোনটা অনেক ঝামেলা করছে। যা হোক, তারপরেও ভিডিও দিতে পারছি, এটা অনেক বড় একটা বিষয়। ঈশ্বরকে ধন্যবাদ।
সব অবস্থায় ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকা। এখন আমাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা, কঠিন অবস্থা, বৃষ্টি, বন্যা, বিভিন্ন জিনিস চলছে, কিন্তু এই কঠিন অবস্থায়ও যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকতে পারি। শুধুমাত্র যে আমরা সুখের সময়, আনন্দের সময়, খুশির সময় ঈশ্বরকে ধন্যবাদ দিব তা না, কিন্তু যখন আমাদের কঠিন সময়, পরীক্ষার সময়, পরিস্থিতি আমাদের বিপরীতে, তখনও যেন আমরা ঈশ্বরকে, মাবুদ আল্লাহকে শুকরিয়া দিতে পারি, তাকে ধন্যবাদ জানাতে পারি যে জানি যে তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন, তিনি আমাদের অবস্থা দেখছেন এবং আমাদেরকে এই জায়গা থেকে উঠতে সাহায্য করবে। তাই যেন সবসময় আমরা তার উপরে নির্ভর করতে পারি, নির্ভর করতে থাকতে পারি। যতই কঠিন অবস্থা আসুক না কেন, যেন আমরা তার উপর থেকে নির্ভরতা সরিয়ে না নিই। আর তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা খাবার খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টাটা, বাই বাই।